গাইবান্ধা আদালতে প্রাপ্তবয়স্ক একজনকে শিশু পরিচয়ে ভুয়া জন্ম সনদ দেখিয়ে জামিনে মুক্ত করার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এর মাধ্যমে জালিয়াতি করে আসামির পরিচয় পরিবর্তন এবং আদালতকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। প্রতারণার মাধ্যমেই প্রতারণা মামলার আসামিকে জামিনে মুক্ত করার ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল। গেল 10ই আগস্ট গাইবান্ধা শিশু আদালত থেকে জামিনে মুক্তি পান হ্যাকার চক্রের সদস্য আশিক। আসামিপক্ষে জামিন আবেদনে দেখা যায় আইনজীবী তাসলিমা খাতুনের স্বাক্ষর, কিন্তু এ সম্পর্কে কিছুই জানেন না অ্যাডভোকেট তাসলিমা খাতুন। আমি ওই সম্পর্কে কিছু জানি না, কে বা কারা দিছে আমি ওটা কোনো কিছুই জানি না। আমি শুধু শুনলাম যে আমার নামে বেল পিটিশন, বেল বন্ড, ওকালতনামা দাখিল করা আছে। পরে আমি ওটার মূল কাগজটা দেখতে পাইনি, ছবিটা দেখেছি যে ওই স্বাক্ষরটা আমার নয়। আমার সিল বা স্বাক্ষর কে বা কারা জাল করছে ওটা আমি জানি না। শুধু তাই নয়, কারাগারের ডেপুটি জেলার ও আইনজীবীর স্বাক্ষর জাল করার পাশাপাশি ভুয়া জন্ম সনদ ও জাল কাগজপত্র তৈরি করে প্রাপ্তবয়স্ক আসামি আশিককে শিশু দাবি করে জামিনে মুক্ত করা হয়। সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন কয়েকজন আইনজীবী। আইনজীবীর ভুয়া স্বাক্ষর এবং সিল সেটা তারা সেটা জাল করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কারাগারের যে ডেপুটি জেলার তারা এটা স্বাক্ষরটা এটা ভুয়া। বিষয়গুলো তদন্ত চলছে, আমরা আশা করি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক তাকে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতেই তার বিচার হবে, এটা আমরা আশা করি। আদালতের স্টেনো বলছেন, আইনজীবী শেফাউল ইসলাম রিপন আসামি আশিকের পক্ষে জামিন আবেদন করেন এবং জামিনের বন্ডে স্বাক্ষর করেন অন্য দুই আইনজীবী। পরে নথি থেকে তাদের স্বাক্ষর করা কাগজপত্র সরিয়ে আইনজীবী তাসলিমার স্বাক্ষরিত জামিনের আবেদন নথিতে যুক্ত করা হয়। শেফাউল ইসলাম রিপনে জামিনের প্ল্যাটটা নিয়ে এসেছেন এবং উনি জামিন চেয়েছেন, সেখানে বিজ্ঞ দুইজন সিনিয়র আইনজীবীর স্বাক্ষর ছিল। আর বেল বন্ডটা যখন আসে, সেই বেল বন্ডের স্বাক্ষর হচ্ছে আপনার মঞ্জুর মোর্শেদ বাবু এবং সাজ্জাদ বিন রহমানের স্বাক্ষর ছিল। যে এই বেল বন্ড আসলো কিভাবে, তাসলিমার বেল বন্ড এখানে নথিতে অ্যাড হলো কেন? তবে আইনজীবী রিপন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলার সাথে এখন পর্যন্ত আমার কোনো সম্পৃক্ততা নাই। ওনারা যে অভিযোগটা করেছে তার সমর্থনে পেপার আপনারা দেখেন, সেখানে অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের কোনো স্বাক্ষরিত কোনো পেপার আছে কিনা সেটা একটু আপনারা যাচাই করে দেখেন। ওনারা একটা অভিযোগ করতেই পারে, কিন্তু আপনারা একটু যাচাই করে দেখেন, সম্পূর্ণ মিথ্যে। সম্প্রতি আরেক মামলায় আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে একই কায়দায় পলাশ রানা নামে এক আসামিকে জামিনে মুক্ত করার অভিযোগ ওঠে। ডিবিসি নিউজ ডেস্ক।